যে যুক্তির দ্বারা জড়বৈজ্ঞানিক বা প্রত্নতাত্ত্বিক মায়াবাদী অনেকেই ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা অতীন্দ্রিয় ভগবানের নিত্য সচ্চিদানন্দ বিগ্রহরূপ দর্শন উপলব্ধি করার চেষ্টা করে থাকেন, কিন্তু সকলেই সেটা থেকে বঞ্চিত হন। যেভাবে রাত্রিবেলা শত শত কৃত্রিম আলোর দ্বারা এই সূর্যকে দর্শন করা সম্ভব নয়, তেমনি ভাবে হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মেশানো কথায়। একবার এক শৌখিন খামখেয়ালি জমিদার অমাবস্যার অন্ধকার রাতে সূর্য দেখার জন্য একদম অতিশয় ব্যস্ত হয়ে পড়েছিল, অনেক আগ্রহ প্রকাশ করছেন। তখন জমিদারের মোসাহেবরা বলছেন যে আপনার যখন ইচ্ছে তখন নিশ্চয়ই আমরা তা পূর্ণ করব। পৃথিবীতে আমরা এমন এক আদর্শ রেখে যাব যাতে ভবিষ্যতে সকল লোক তার অনুসরণ করতে পারে, আপনার যশ কীর্তন করতে পারে। এটা বলে মোসাহেবদের মধ্যে একজন একটা প্রকাণ্ড লণ্ঠন নিয়ে আকাশের দিকে ধরে বসলেন। তিনি বলছেন যে দেখুন তো আপনি সূর্য দেখতে পাচ্ছেন কিনা। তখন আর দুজন মোসাহেব কি করলেন, লণ্ঠনের সামান্য আলোকে সূর্য দেখা যাবে না বললেন। তো তখন তারা কি করলেন, অনেক বলছেন 10 কোটি মোমবাতির শক্তিযুক্ত বৈদ্যুতিক আলো সংগ্রহ করে সেই সূর্য দেখার ব্যবস্থা করলেন। তো জমিদার বাবুর ইচ্ছাক্রমে তাই করা হলো। তো ওই রকম শক্তিশালী বৈদ্যুতিক আলোকের দ্বারাও জমিদার বাবু সূর্য দেখতে পেলেন না। তখন জমিদার বাবুর কতিপয় শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বন্ধুরা জমিদার বাবুকে রাত্রিবেলায় সূর্য দেখাবার চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার পর একজন বিজ্ঞ ব্যক্তি জমিদার বাবুকে বললেন যে পৃথিবীর সকল আলো, সকল বৈদ্যুতিক আলো একত্র করার পরেও এই রাত্রিবেলা তিনি সূর্য দেখতে পারবেন না। এটা কেবল শক্তি, অর্থ এবং সময়ের ক্ষয় ও অপব্যয় ছাড়া আর কিছু নয়। সূর্য দেখতে গেলে আপনাকে সেই সকালবেলা যখন সূর্যোদয় হবে তখনই সেই সূর্যালোকের মাধ্যমেই সূর্যকে দর্শন করতে হবে। সূর্যের রশ্মি দ্বারাই একমাত্র সূর্যের দর্শন লাভ সম্ভব, এছাড়া আর কোনো কৃত্রিম আলোর দ্বারা এই সূর্যকে দর্শন করা সম্ভব নয়। তো এই গল্প শুনে আমরা অনেকেই হয়তো সেই জমিদার বাবুকে নিয়ে হাসতে পারি। যে যুক্তির দ্বারা জড়বৈজ্ঞানিক বা প্রত্নতাত্ত্বিক মায়াবাদী অনেকেই ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা অতীন্দ্রিয় ভগবানের নিত্য সচ্চিদানন্দ বিগ্রহরূপ দর্শন উপলব্ধি করার চেষ্টা করে থাকেন, কিন্তু সকলেই সেটা থেকে বঞ্চিত হন। যেভাবে রাত্রিবেলা শত শত কৃত্রিম আলোর দ্বারা এই সূর্যকে দর্শন করা সম্ভব নয়, তেমনি ভাবে জীবের এই অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা কখনোই কোনো জীব ভগবানকে দর্শন করতে পারে না। তো শুধুমাত্র শ্রী হরিগুরু বৈষ্ণবের কৃপার দ্বারাই এইভাবে আমরা ভগবানকে দর্শন লাভ করতে পারি। ভগবান যদি স্বয়ং প্রকাশিত হন আমাদের কাছে, তখনই আমরা ভগবানকে দর্শন করতে পারি। ভগবান তার ত্রিগুণাত্মিকা মায়ার দ্বারা এই জগৎকে পরিচালনা করছেন। বলছেন দৈবী উষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। তা আমার এই দৈবী মায়া সেটা দূরতিক্রমণীয়। তো এই দৈবী মায়াকে অতিক্রম করে ভগবানকে দর্শন করতে হলে শুধুমাত্র ভগবানের কৃপার প্রভাবেই আমরা সেই দর্শন লাভ করতে পারি। যে এরকমভাবে সূর্যকে দর্শন করতে গেলে সূর্যালোক ব্যতীত দর্শন সম্ভব নয়, তেমনিভাবে ভগবানকে দর্শন করতে গেলেও ভগবানের কৃপা ব্যতীত ভগবানের সেই দর্শন লাভ করা অসম্ভব। এইরকম মনোধর্মী দার্শনিকদের মতো মন গড়া কোনো ধারণা নিয়ে ভগবানকে দর্শনের আকাঙ্ক্ষা করব না। সবাই ভগবান, গুরুদেব এবং বৈষ্ণবদের কৃপার প্রার্থনা করব যেন আমরা ভগবানের সেই দর্শনের সৌভাগ্য লাভ করতে পারি। হরে কৃষ্ণ।